সব বন্ধ হয়ে গেছে। একটা বুদ্ধি টুদ্ধি বের কর, হাতে মালপাতি আসুক। কি করছ যে তোরা? আরে সবসময় তো আমরাই বুদ্ধি টুদ্ধি বের করি, এখন না হয় তোরা বের কর। আচ্ছা বুদ্ধি তো একটা আছে বুঝছস, কিন্তু রিক্স লাগে। কি বুদ্ধি? তোরা পারবি তো আমার লগে? আগে বল তো শুনি। আচ্ছা হন, আমরা একটা করুম কি, একটা বাক্স বানাবো। বাক্সটার মধ্যে লিখবো যে অসহায় মানুষদের সাহায্য করুন, বুঝছস না? এটা লেখা আমরা সবাই মিলে একটা নুরানি বাপটাপ লমু, শুদ্ধ মুদ্ধ কমু, হয়ে গিয়ে বিভিন্ন মানুষের গিয়ে কমু, অসহায় মানুষদের জন্য সাহায্য করুন। দেখবি যে নগদ অ্যাকশন, মনে করছে 500 1000 টাকা বন্ধ দিয়ে দেয়। আরে ওদিন দেখলাম রিক্সাওয়ালা টাকা দিছে, পরে ওই যে ভিক্ষা করে না, ভিক্ষার থালা তো ভিখারি পর্যন্ত 50 টাকা 10 টাকা দিয়ে লাগে। অনেকটা যদি করতারি পুরা চখাম। আম করতে বড় অসহায় কেউ আছে? কোস কি মামা, বুদ্ধিটা তো জোস হইছে। আমাদের বদনামও হবে না, আর সুসুর করে টাকাও আসবে। রিক্সও নাই বেশি। হ্যাঁ, একদমই রিস্ক নাই। এটাই তো দেখতেছি, কোনো বদনাম নাই, রিস্ক নাই, খালি টাকা আর টাকা। চল তাহলে কবে থেকে শুরু করবি? কবে তে মানে? নগদে অহন্তে শুরু করুম। তো যা বাক্স বানা। চল 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 চল। অনেক টাকা কামাবো, মাত্র এই কই টাকা রে? আরে প্রথম দিনই হতাশ হইলে হইব? আজকে তো অঙ্কটা ছিল কি, আজকে ছিল ট্রায়াল ভার্সন। কালকে দেখবি যে ভরপুর কামাম। আর আজকে যেটির কাছে গেছি এটির তো টাকা পয়সা মনে বেশি ছিল না। সমস্যা নেই, তুই ভাগ কর, ভাগ করে দে কয় টাকা করে পাই। কি জানি কে কত ভাগ পাবে, আমি কিন্তু জানি না। আমি কিন্তু বেশি কষ্ট করছি, আমার কিন্তু বাড়াই দিতে হবে। আর আমি যে ঘুরে ঘুরে কালো হয়ে গেছি এটা তুমি কারো চোখে পড়ে না? না আইসে বেশি নিতে। তো তোরাই করছস খালি, আমরা তো বয়ে আসিলাম। নে নে সবাইরই দিমুনি, চুপ করে থাক, ভাগ করতে দে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটু কথা বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, কি বিষয় বলুন? স্যার আমরা আসলে অসহায় মানুষদের নিয়ে কাজ করছি, কিছু যদি দান করতেন স্যার। অসহায় মানুষদের জন্য কাজ করছেন? স্যার আপনারা আসলে এই অসহায় মানুষদের জন্য নেওয়া টাকাটা নিয়ে অসহায় মানুষদের দিচ্ছেন না, আপনারা এই টাকাটা নিয়ে কি করছেন আমি জানি। স্যার যেহেতু জানেন তাহলে বেশি করে দেওয়া উচিত তো স্যার। আমি জেনে বুঝেও এরকম ভুল করব যে আপনাদেরকে টাকা দিব? আরে দূর চল তো, কথা বেশি কর, চল কথা বেশি। স্যার দিলে দিবেন, না দিলে নাই স্যার। এইভাবে আসলে বলে অপমানিত করছে না। চল। শোনো দাঁড়াও, তোমরা দাঁড়াও, কথা আছে তোমাদের সাথে। দেখো তোমরা এই এলাকারই ছেলে মেয়ে, কিন্তু আমি কিন্তু তোমাদের সবাইকেই চিনি, ঠিক আছে? তোমরা গতকাল কি করেছো, পরশু কি করেছো সবই আমি জানি। এখন বিষয়টা হচ্ছে তোমরা এই কাজটা যে করছো, এই যে রাস্তায় যে লোকগুলো যাচ্ছে আসছে, এই যে অসহায় লোকগুলোকে দেখছো, রিক্সাওয়ালার কাছ থেকেও টাকা নিচ্ছ, পথচারীর কাছ থেকেও টাকা নিচ্ছ, আবার সেই টাকাটা চোখের সামনে বসে থাকা ওই অসহায় লোকগুলোকে দেখে তোমরা এড়িয়ে চলে যাচ্ছ। তোমাদের বিবেকে একটু হলেও কি লাগছে না? স্যার আসলে আমাদের কারো চাকরি বাকরি ছিল না, তো কি করব বুঝতে না পেরে আসলে এরকম একটা কাজ করে ফেলেছি। আমরা আসলে খুবই লজ্জিত এই ব্যাপারটাতে। আপনার মতো আসলে কেউ আমাদেরকে এইভাবে করে বুঝায় নাই, কেউ পাশে এসেও দাঁড়ায় নাই, দ্যাটস ওয়াই আমরা এরকম একটা কাজ করে ফেলেছি স্যার। এই যে তোমরা এক হতে পেরেছো, একতাবদ্ধ হতে পেরেছো, এটা কয়জনে পারে? যেহেতু তোমরা একতাবদ্ধ হতে পেরেছো, একসাথে কিছু করতে পারছো, তাহলে আসলেই অসহায়দের জন্য কিছু করো। আমি বুঝতে পেরেছি যে তোমাদের জব নেই, তোমাদের অসহায়তা আছে, তোমাদের সবারই কম বেশি অসহায়তা আছে, আমার নিজের অসহায়তা আছে, সবাই আমাদের পৃথিবীতে কেউ না কেউ কোনো না কোনো দিক দিয়ে অসহায়। সো আমরা যেহেতু এক হতে পেরেছি, আমরা আমাদের সবার অসহায়তা দূর করতে পারবো যদি আমরা আরো একসাথে ভালো কিছু করার উদ্যোগ নেই। সো আমরা যদি একসাথে ভালো কিছু করি এবং আমি যদি তোমাদের পাশে এসে দাঁড়াই, তাহলে
তোমরা আরো ভালো কিছু করতে পারবে এবং আমাদের ভালো কিছু করা দেখে আরো কিছু মানুষ আমাদের সাথে যখন আসবে তখন আমাদের অসহায়ত্ব থাকবে না এবং আমরা গরিব দুঃখীদের জন্য আসলে কিছু করতে পারবো। তো চলো আমরা একসাথে ভালো কিছু করি। জি স্যার, জি, অবশ্যই স্যার, আমরা অবশ্যই। সবাই আপনাদের সবাই পাশে আপনাদের আছি। পাশে। তাহলে আজ থেকে আর এভাবে নয়, আসলে আমরা একসাথে ভালো কিছু করি। ঠিক আছে অবশ্যই স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার।